বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে গেছে, বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। বিএনপি অত্যন্ত আশাবাদী, কোনো ধরনের ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই কাজ করছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। এতে নির্বাচনকে ঘিরে ইতিবাচক একটি পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা কিন্তু আশাবাদী কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দলের অবস্থানের কথা তুলে ধরেন। বলেন, নতুন প্রজন্মকে বিএনপি যথেষ্ট গুরুত্ব দেয়। ছেলেরা কি বলছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। নিউ জেনারেশন, তাদের ভাষা, তাদের কথা আমাদের ভাষার কথা এক হবে না। এটা বুঝে নিয়ে তাদেরকে বুঝে নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলে বোধহয় একটা কোঅর্ডিনেশন করা যাবে, সমন্বয় করা যাবে। আর কতদিন মারামারি করবো, আর কতদিন আমরা হিংসা, খুন, জখম এর মধ্যে থাকবো? আমাদের একটা জায়গায় আসা উচিত যেখানে আমাদের সমাজটাকে আমরা সত্যিকার অর্থে একটা শান্তির মধ্যে দিয়ে নিতে পারবো। আমার সন্তান কিসের মধ্যে দিয়ে বড় হচ্ছে, সে দেখছে এখানে হিংসা, এখানে সবসময় প্রতিহিংসা, এই বিষয়গুলো সামনে থাকে। তার যে মন মানুষকে তৈরি হচ্ছে সেটা হিংসাই তৈরি। এই জায়গাটা থেকে আমাদের মনে আমাদের বেরিয়ে আসা উচিত। সভায় আইনজীবী নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচার বিদায়ের এই প্রেক্ষাপটে বিএনপি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তিনি বলেন, মেধা ও মেধাবীদের মূল্যায়ন করবে বিএনপি। আমরা যারা রাজনীতি করি তাদেরকে চিন্তা করতে হবে, এই যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন অবশ্যই আগামীর রাজনীতিতে থাকতে হবে। মেধাবীদের নেতৃত্বে যদি বাংলাদেশ না হয়, আমরা যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা করছি, সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে না। চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।